মমতার উত্তরসূরি যদি ভাইপো হয় তাহলে মোদির উত্তরসূরি কে? কার নাম বললেন প্রশান্ত কিশোর? মোদির পর কে হবে ভারতের প্রধানমন্ত্রীর মুখ? 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের পর ভারতে মোদির দাপট কতটা তা বেশ পরিষ্কার। লোকসভা নির্বাচনের আগে 5 রাজ্যের সেমিফাইনালে পদ্ম ফুটতেই দেখা গিয়েছে। হিন্দি বলয়ের এই গেরুয়া ঝড় যে বিজেপিকে বাড়তি অক্সিজেন জুগিয়েছে সে আর বলার অপেক্ষা রাখে না। আর এসবের মাঝেই বড় মন্তব্য করে বসলেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। আসলে 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হতে রাজনৈতিক মহলের একাংশের দাবি, পরিস্থিতি বলে দিচ্ছে যে 2024-এ মোদি ম্যাজিক অব্যাহত থাকবে। যদিও কেউ কেউ বলছেন বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনের সমীকরণ এক নয়, তাই পাশা যে পাল্টাবে না সেটাও নিশ্চিতভাবে বলা যায় না। তবে প্রশান্ত কিশোরের কি মত? এই দিন এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় উঠে আসে এনডিএ বনাম ইন্ডিয়ার প্রসঙ্গ। আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী আসনে নরেন্দ্র মোদীকে দেখতে চায় দেশবাসী, নাকি বিরোধী জোটের ভাগ্য খুলবে, সেই সব কিছু নিয়েই কথা বললেন প্রশান্ত কিশোর। এই ভোট প্রকৌশলীদের মতে 2014 সালে যখন মোদীকে মানুষ ভোট দিয়েছিলেন ভেবেছিলেন এই মানুষটা সব বদলে দেবেন। আবার 2019 সালে তারাই ভাবলেন সেইভাবে কিছুই বদলায়নি, তবে অন্তত উনি চেষ্টা তো করেছেন। এরপরে আসন্ন নির্বাচন নিয়ে কথা বলতে গিয়ে প্রশান্ত কিশোর বলেন 2024 সালে ভোট দেওয়ার সময় তারা হয়তো ভাববেন এটা ঠিকই উনি সেইভাবে কোনো বদল ঘটাতে পারেননি, কিন্তু মোদী ছাড়া আর কেই বা আছেন। অর্থাৎ কোথাও না কোথাও প্রশান্ত কিশোর স্বীকারই করে নিলেন যে জনপ্রিয়তার নিরিখে মোদীর কাছাকাছি পৌঁছাতে পারে এমন কেউই নেই। যদিও একই সাথে তিনি এটাও বলেছেন সবার সময় সবসময় একই থাকে না। এই দিন তিনি এটাও মনে করে দিয়েছেন একসময় গর্বাচবের জনপ্রিয়তা বিপুল ছিল, তবে নোবেল পাওয়ার সাথে সাথে ইউএসএসআর থেকে বাদ পড়েছিলেন তিনি। প্রশান্ত কিশোরের মতে যেদিন ভারতের রাজনৈতিক মহলে মোদীর জনপ্রিয়তা কমবে সেদিন তা বিশ্ব দরবারেও প্রতিফলিত হবে। যদিও মোদী ভক্তদের কথায় সেই দিন নাকি কোনোদিনই আসবে না। এই দিন কথা প্রসঙ্গে উঠে আসে নরেন্দ্র মোদীর উত্তরসূরির কথা। ভোট প্রকৌশলীদের কথা মতে এখন কেউ নেই, তাই মোদী। তাহলে মোদীর পর কে? এই উত্তরও তিনি নিজেই দিয়েছেন। প্রশান্ত কিশোর জানিয়েছেন বিজেপি ও আরএসএস এর নেতৃত্বের ট্রেনটা গত 20 বছরে একবার দেখুন। প্রথমে ছিলেন বাজপেয়ী ও আডবাণী। বাজপেয়ী উদার চেতা, আডবাণী কট্টর। পরে এলেন আডবাণী আর মোদী, দুজনেই কট্টর। এখন চালাচ্ছেন মোদী ও শাহ, তারাও কট্টর। অর্থাৎ এরপর যিনি আসবেন তিনি হবেন আরো কট্টর হিন্দুত্ববাদী। সরাসরি কারো নাম না নিলেও রাজনৈতিক কারবারিদের মতে প্রশান্ত কিশোরের ইঙ্গিত যোগী আদিত্যনাথের দিকে।